দর্শক হিসাবে কাজ করেছে। জমিদারি সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে বাংলার লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু 2014 সালে লোকসভা নির্বাচনের পর বাংলাকে নিশানা করেছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর তাদের প্রতিহিংসামূলক রাজনীতি সামনে আসতে শুরু করে। বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করতে শুরু করে, যা কখনো কখনো হিংসাত্মক রূপ ধারণ করে। স্বামী বিবেকানন্দকেও রাজনৈতিক চক্রে টেনে এনে বামজোটে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। আজকে বাংলা কিছু ডিগ্রেড হয়েছিল বামপন্থীদের যারা ফুটবল খেলা, গিটার বানিয়েছে, ফুটবল খেলা ভালো যারা বলছে, তারা বামপন্থী প্রোডাক্ট আর কি, তারা বামপন্থী প্রোডাক্ট। স্বামী বিবেকানন্দ রায় অজ্ঞ বামপন্থীর তকমা দেওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ দুর্নীতি বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি। গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ। শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না, শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাদের জন্য একটা ফলক দেখুন, বিদ্যুৎ চক্রবর্তী, আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী। তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। কোন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন শ্রী শ্রী মা সারদা দেবী কুরুচিপূর্ণ চিত্রায়ন করা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিল করা। নেতাজি ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি। সেটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের 75 বছরে নেতাজি ট্যাবলো রেড গ্লোবে চলবে। এটার কারণ আপনারা প্রত্যাখ্যান করলে আমরা সেটাকে গ্রহণ করে जन्म वृत्तांत निये प्रश्न तोला। हमारा नाम है राजा, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्वपुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिले गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया। दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। বাংলা বিরোধী বিজেপি সর্বদাই বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে। সবচেয়ে বড় অসুবিধা রামকৃষ্ণদেব ছিলেন। রবীন্দ্রনাথ তো খুব বেশি লেখাপড়া করেনি, তিনি 8 ক্লাসও পড়েননি। ভোট এলেই বিজেপি নেতারা দিল্লি থেকে বাংলায় আসা শুরু করে এবং আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মতো পুরো প্রতিশ্রুতি যার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। किसानों और गरीबों के हक का पैसा सीधा उनके बैंक खाते में जमा कर दिया। संस्कृति की बात करते ना पाई थी, बंगाल में दुर्गा पूजा पर बैन लगा दिया, बंगाल में सरस्वती पूजा पर बैन लगा दिया। মিথ্যে দাবি করে বাংলার সুনামকে নষ্ট করছে বিজেপি। রামনবমীর মতো পবিত্র দিনে মিছিলের নামে হিংসা ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন আমাদের কর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মিথ্যে দাবি করেছে। বাংলার মানুষের জীবন ধারণের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে তারা।